আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। নয়াদিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন ফাঁস ও অনিয়মের প্রতিবাদে আয়োজিত সংসদচলক কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও বিক্ষোভের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদ ভবন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। গতকাল সোমবার ২০ জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালে ককরোচ জনতা পার্টির ব্যানারে হাজারো আন্দোলনকারী নিরাপত্তা ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের মূল ফটকের দিকে অগ্রসর হন। এ সময় ভবনের ভেতরেই প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ও বিক্ষোভকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ শুরু হলে নিরাপত্তা বিবেচনায় বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর সংসদ এলাকা ত্যাগ করে। শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের ব্যাপক লাঠিচার্জ এবং রাবার বুলেট নিক্ষেপের পর এই আন্দোলন এখন মোদির পতনের আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে। নয়াদিল্লিতে বিক্ষোভে অন্তত ১৮০ জন আহত হওয়ার একদিন পর ভারতের তেলাপোকা জনতা পার্টির আন্দোলন মঙ্গলবার শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। তেলাপোকা জনতা পার্টির অনলাইন আন্দোলনের শক্তি প্রদর্শনে সোমবার হাজার হাজার বিক্ষোভকারী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ব্যাপক পরীক্ষা সংস্কারের দাবিতে জাতীয় রাজধানীর কেন্দ্রস্থলে জড়ো হয়েছিলেন। মে মাসে যাত্রা শুরু করার পর থেকে সিজেপি সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ অনুসারী অর্জন করেছে, যা ২০২৪ সালে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকে হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। সিজেপির আশুতোষ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, আমরা থামব না, প্রধানকে বরখাস্ত করতেই হবে। মঙ্গলবারও শত শত বিক্ষোভকারী যন্তর মন্তরের প্রতিবাদস্থলে অবস্থান করছেন, যাদের অনেকেই শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের আহ্বান জানাচ্ছিলেন। সোমবার প্রায় ৫ বছরের মধ্যে দিল্লির অন্যতম বৃহত্তম এক গণসমাবেশে বিক্ষোভকারীদের সংসদ অভিমুখে মিছিল করতে বাধা দিতে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে। সোমবার গভীর রাতে এক বিবৃতিতে পুলিশ জানায়, সংঘর্ষ চলাকালে প্রায় ৬০ জন বিক্ষোভকারীও আহত হয়েছেন বলে জানা গেছে। বিক্ষোভের আয়োজকরা কর্তৃপক্ষের এই একনায়কসুলভ আচরণের নিন্দা করেছেন এবং বলেছেন যে শত শত বিক্ষোভকারী আহত হয়েছেন। ফজবির তাজ।